the same place twice every 24 hours. আচ্ছা, সেম প্লেসে সে 24 আওয়ার্সে দুইবার দেখবে, তার মানে আসলে তার টাইম পিরিয়ডটা কত? অর্ধেক না? ইন্টিগ্রেশন শিখার আগে পারাটা ঝামেলা, তারপর আমি জাস্ট বলে দিই কি হচ্ছে এখানে। নর্মালি তো আমরা জানি এফ ইকুয়ালস জি এম এম বাই আর স্কোয়ার, এটা আমরা জানি। আর আরেকটা ফর্মুলা আমরা ডব্লিউ ইকুয়ালস টু এফ এস যদিও শিখছি, সেটা হচ্ছে যখন এস টা ফিক্স থাকে। আমরা এই ফর্মুলা জানি ডব্লিউ ইকুয়ালস এফ এস বা এফ আর কস থিটা মাঝামাঝি লিখছি। এই ফর্মুলাটা আসলে পুরোপুরি ট্রু না। পুরোপুরি ট্রু না বলতে, যখন আর এর ভ্যালু ভ্যারিয়েবল থাকে, মানে আর এর ভ্যালু কন্টিনিউয়াসলি শিফট হতে থাকে, তখন আসলে আমাদের এভাবে আমরা এফ আর লিখে দিতে পারি না। তখন আমাদের এফ কে ইন্টিগ্রেট করতে হয় আর এর রেসপেক্টে। মানে তখন ঘটনাটা দাঁড়ায় হচ্ছে এরকম, যখন আর এর ভ্যালু চেঞ্জ হতে থাকে, ডাব্লিউ ইকুয়ালস হয় এরকম এফ ডি আর। কারণটা কি বুঝতে পারছো? যখন আর চেঞ্জ হতে থাকে এবং লিমিটটা কত হয়, যে লিমিট থেকে আমি যে লিমিটে নিতে চাই, সাপোজ আর ওয়ান থেকে আর ওয়ান টু পর্যন্ত যদি নেই, তখন হচ্ছে এটা। আচ্ছা, এখন কোশ্চেনটা দেখো, এসকেপ দ্য গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন অফ আর্থ, এটার হওয়ার মানে কি আসলে? তাকে আমি যেই ভেলোসিটিতে ছুড়বো, তার যে কাইনেটিক এনার্জি, এবং পৃথিবীর যে, তাকে পৃথিবী থেকে বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য যে ওয়ার্ক, আমরা জানি ওয়ার্ক ডান ইকুয়ালস টু চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, এটা আমরা জানি ডাব্লিউ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। তার মানে এই যে এসকেপ ভেলোসিটি, সেটা হতে হবে ডাব্লিউ এর ইকুয়াল। এই লাইনটাকে বুঝতে পারছি আমরা, যেখানে ডাব্লিউটা কি, ডাব্লিউ হচ্ছে জিনিসটাকে ইনফিনিটিতে পাঠিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় কাজ। এই হাফ এম ভি স্কোয়ার হচ্ছে আমি, ভিটা হচ্ছে আমি ইনিশিয়াল যে ভেলোসিটিতে ছুটলাম, এবং হাফ এম ভি স্কোয়ার হচ্ছে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। সেটা কত হইতে হবে? সেটা হতে হবে ডাব্লিউ এর সমান, যেখানে ডাব্লিউ হচ্ছে জিনিসটাকে ইনফিনিটিতে পাঠিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় ওয়ার্ক ডান। এটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা ডাব্লিউ এর ভ্যালুটা একটু বের করার চেষ্টা করি। ডাব্লিউ ইকুয়ালস টু আমরা জানি এফ ডিআর, যেটা বললাম যে ডিআর এর ভ্যালু ভ্যারি করে। ঠিক আছে, আমি এফ এর ভ্যালুটা লিখি, এফ হচ্ছে জি এম এম বাই আর স্কোয়ার ডিআর। এখন যেহেতু আর এর যেসব টার্ম নাই সেগুলোকে আমি বাইরে নিয়ে আসলাম, জি এম এম বাইরে নিয়ে আসলাম, আলটিমেটলি আমার কাছে থাকে ডিআর বাই আর স্কোয়ার থাকলো এটা। এখন যে লিমিট আমি কি বসাবো? আমি এটাকে কোন জায়গা থেকে কোন জায়গায় পাঠাতে চাই আসলে? রেডিয়াস থেকে, মানে আর্থ সারফেস থেকে একদম ইনফিনিটি পরিমাণ দূরত্ব পাঠিয়ে দিতে চাই না? যদি আমি এসকেপ ভেলোসিটি মানে কি, তার উপর পৃথিবীর কোনো অ্যাট্রাকশন থাকবে না, বা ইনফাইনাইট ডিস্টেন্সে পাঠিয়ে দিব, তাই তো? তার মানে লিমিটটাকে ইনফিনিটি আর আর বসাতে হবে না? জি ভাইয়া। আচ্ছা, তারপরে আমি এটাকে ইন্টিগ্রেট করার চেষ্টা করি। আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা আগে দেখছিলাম, তোমার মনে আছে কিনা, যে আমি যদি এক্স টু দি পাওয়ার এন কে ইন্টিগ্রেট করি ডিএক্স এর সাপেক্ষে, ফর্মুলাটা কি হয় মনে আছে? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, এরকম ছিল। আর এটা তোমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করে এটাকে ইন্টিগ্রেট করার চেষ্টা করো তো। বাই আর, এখন লিমিটটা এখানে বসাই। লিমিটটা এখানে বসা, দেখো তো কত আসে। We have minus g mm by r. না, মাইনাস তো থাকে না, 0 minus. কারণ তুমি জি এম এম রাখলা, এখানে কত আসবে? ওয়ান বাই মাইনাস ওয়ান বাই ইনফিনিটি মাইনাস মাইনাস ওয়ান বাই আর। তার মানে আলটিমেটলি আমাদের কাছে থাকবে হচ্ছে জাস্ট জি এম এম বাই আর। বুঝতে পারছো এটা? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তো সেখান থেকে আমরা জানলাম যে ডাব্লিউ ইকুয়ালস টু জি এম এম বাই আর। তো জি এম এম বাই আর রাখলাম, এখানে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার রাখলাম, সবকিছু আমরা জানি। এম এম তো কাটাই চলে যাবে। আর্থের ম্যাথ কোশ্চেনে দিয়ে দেওয়া নাকি দিচ্ছে না? আর্থের ম্যাথ কোশ্চেনে দেয় নাই, আমাদের মুখস্থ রাখতে হবে 6 × 10⁻²4। আর সেখান থেকে আমরা ভি এর যে ভ্যালুটা সেটা বের করে ফেলবো।
এই ফর্মুলা আমরা আগেই পড়ছি তাই না, √2gm/r। এটা কিভাবে আসলো সেটা হচ্ছে এখন দেখলাম। আচ্ছা, তোমরা 2 নাম্বার কোশ্চেন পুরোটা আরেকবার একটু দেখো আনসার সহ, পুরোটা ক্লিয়ার কিনা একটু আমাকে বলো। ভাইয়া ওই পার্টটা একটু আবার বলবেন, হাফ এমভি স্কোয়ার সমান যে ওই ইয়াটা হলো। আচ্ছা, হ্যাঁ, আমরা জানি যে ওয়ার্ক ডান ইকুয়ালস টু চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, তাই না? জি ভাইয়া। মানে তুমি একটা জিনিসকে যতটুকু কাইনেটিক এনার্জি দিবা সে কিন্তু ততটুকু পরিমাণে কাজ করতে পারবে। ধরো তুমি একটা বলে যদি 5 জুল কাইনেটিক এনার্জি সাপ্লাই করো, তার মানে সে বলটা 5 জুল কাজ করতে পারবে। তো এই যে mv স্কয়ার, এটা হচ্ছে আমি তাকে প্রথমে যেই পরিমাণ কাইনেটিক এনার্জি সাপ্লাই করলাম একদম ইনিশিয়ালি, এসকেপ মানে যে ভেলোসিটিতে থ্রো করলাম তাকে, তারপর সে কতটুকু কাজ করবে, w পরিমাণ। তাহলে এই w এর পরিমাণ কি হতে হবে, এসকেপ এই ভিটাকে এসকেপ ভেলোসিটি হওয়ার জন্য নরমালি তো আমি লিখতেই পারি হাফ mv স্কয়ার ইকুয়ালস টু w, যে কোনো w হতে পারে এটা। কিন্তু এই ভিটাকে ভিই হওয়ার জন্য এই ডাব্লিউটাকে কি ইনফিনিটি পর্যন্ত নেওয়ার কাজ করতে হবে না? জি ভাইয়া। এই জন্যই হচ্ছে আমরা ডাব্লিউ এর ভ্যালু এই ইন্টিগ্রেশন দিয়ে বের করলাম, যে আর থেকে ইনফিনিটি পর্যন্ত নিলে সে কতটুকু কাজ করবে। আচ্ছা বুঝছি ভাইয়া। আচ্ছা, 3 নাম্বারটা তোমরাই ট্রাই করো, আমি কিছু সিম্পল একটা ফর্মুলার অ্যাপ্লিকেশন। কোয়েশ্চেনটা কি ফোর্স বের করতে বলছে, ম্যাগনিটিউড অফ গ্র্যাভিটেশনাল ফোর্স, মানে F ইকুয়ালস টু জি এম এম বাই আর স্কোয়ার। আমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। এখন পার্টিকেল ম্যাস 1 দিয়ে দেওয়া, তার মানে এম এর জায়গায় বসলো m1। আর কত দিয়ে দেওয়া, আমরা আর এর ভ্যালুটা একটু বের করার চেষ্টা করি। আর হচ্ছে 0.5 সেন্টার অফ দ্য স্ফিয়ার। অলরাইট, তাহলে আর এর উপরেও তো একটা 8 দেওয়া 1 মিটার। কোথায়? না, এই যে ম্যাসটা ভাই কোথায় দেওয়া? রেডিয়াস অফ 1 মিটার দেওয়া হচ্ছে। রেডিয়াসটা 1 মিটার ভাই। এখানে কোয়েশ্চেনটা দেখো যে গ্র্যাভিটেশনাল ফোর্স ডিউ টু দ্য স্ফিয়ার অন আ পার্টিকেল। আমরা যখন একটা স্ফিয়ার চিন্তা করব, স্ফিয়ারের সেন্টার অফ মাস কোথায়? সেন্টারে না? জি ভাইয়া। আচ্ছা, তা আমি তো ক্যালকুলেশনটা আসলে সেন্টার থেকে করব। মানে একটা তোমাকে যদি স্ফিয়ার থাকে, হ্যাঁ এখানে আরেকটা স্ফিয়ার থাকে, তুমি তখন তাদের যখন ডিসটেন্স কাউন্ট করবা, ধরো এফ বের করতে বললো, তুমি কোন দুইটা পয়েন্টের ডিসটেন্স বের করবা? এই দুইটা পয়েন্ট না, কিন্তু সেন্টার টু তুমি কিন্তু সেন্টার। সেন্টার থেকে সেন্টার কাউন্ট করবা। তো এখানে যেহেতু স্ফিয়ারটা দিয়ে দেওয়া, তুমি স্ফিয়ারের সেন্টার থেকে ওই পার্টিকেলটার ডিসটেন্স কত সেটা দেখবা। ওই স্ফিয়ারের রেডিয়াস কত এটা আসলে ম্যাটার করতেছে না আপাতত আমাদের কাছে, মানে রেডিয়াস বের করার জন্য। তাহলে আমি ইকুয়েশনটা এভাবে লিখে ফেললাম, এফ ইকুয়ালস টু জি, ক্যাপিটাল এম হচ্ছে স্ফিয়ারের ম্যাস যেটা আমরা এখনো বের করি নাই, স্মল m1 হচ্ছে পার্টিকেলটার ম্যাস, আর আর এর ভ্যালু হচ্ছে 0.5 স্কয়ার। তার মানে এখন ক্যাপিটাল এম এর ভ্যালুটা বের করতে পারলেই আমার কাজ শেষ। একটু কি বুঝছো না? জি ভাইয়া। ভাই এমটা কিসের, ক্যাপিটাল এমটা কি পুরোটা ম্যাস? ক্যাপিটাল এমটা হচ্ছে স্ফিয়ারটার ম্যাস। হ্যাঁ, ক্যাপিটাল এমটা হচ্ছে স্ফিয়ারটার ম্যাস, আর স্মল m1 হচ্ছে এই পার্টিকেলটার ম্যাস। জি ভাইয়া। আচ্ছা, সো আমার এখন ক্যাপিটাল এমটা বের করতে হবে। ক্যাপিটাল এম ইকুয়ালস টু হচ্ছে রো ভি। এখন রো কি দাওয়াত না থাকলে তো সমস্যা। তো আসলে ভাই এটা সম্ভব না। আচ্ছা, এটা ম্যাসি দিয়ে দেওয়া আছে, আমি রো চিন্তা করতেছি কেন, ম্যাসি তো দিয়ে দিচ্ছে 10⁴ কেজি। ভাই M1টা দেওয়া নাই তো। না, m1 রাখতে হবে, এখানে আর কিছু করার নাই। m1 তো দেওয়া নাই, এটা m1ই থেকে যাবে যেহেতু m1 দিয়ে দেওয়া নাই। তো এটা তো জাস্ট 10⁴ অলরাইট, solid mass of magnitude of gravity due to sphere on particle of mass 1 located distance 0.5 from the center. আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে মেইন ঘটনাটা। আমরা আর্থের কেসে
আর্থের কেসে আমি আমরা প্রুফটা দেখি নাই although, তারপর জিনিসটা একটু বুঝাই। যখন আমরা দেখছিলাম আর্থের নিচে যাচ্ছে তখন কমে যাচ্ছিল তার জিএন মানটা, মনে আছে এটা মাইনাস এইচ বাই আর হয়ে যাচ্ছে। জি ভাইয়া। কথা শোনা ভাই আপনার কথা আটকাচ্ছে। জি ভাইয়া, অনেক জি ভাইয়া। আটকে আটকে আসছে। আচ্ছা, নেটের প্রবলেম তো। আমরা একটা দুই বল আর একটা পার্টিকেল সিস্টেম। যখন এই পার্টিকেলটা এই বলের বাইরে থাকবে তখন কিন্তু পুরা বলের পুরা ভলিউম দিয়ে তাকে, পুরা ম্যাস দিয়ে তাকে অ্যাট্রাক্ট করবে, তাই না? তখন ফর্মুলাটা জি এম, এটাকে ধরো ক্যাপিটাল এম ধরলাম, এটা M1 ধরলাম, M2 ধরলাম, ডিস্টেন্স আর সেন্টার থেকে, জি M1 M2 আর স্কয়ার হবে। ঠিক আছে, কিন্তু যখন একটা পার্টিকেল একটা স্ফিয়ারের ভিতরে থাকবে তখন কিন্তু সে পুরোপুরি ম্যাস দিয়ে তাকে অ্যাট্রাক্ট করতে পারবে না। মানে সাপোজ এখানে যদি একটা পার্টিকেল থাকে M2, তখন M2 এর সাথে কিন্তু M1 এর পুরোটুকু ম্যাস অ্যাসোসিয়েটেড থাকবে না। কতটুকু ম্যাস অ্যাসোসিয়েটেড থাকবে? এটা যদি সেন্টার হয়, এইটাকে ধরেই একটা সার্কেল সে আলাদা করে নিবে, এবং এই সার্কেলটার যে ওজনটা সেটা দিয়েই সে শুধুমাত্র M2 কে অ্যাট্রাক্ট করবে। আমার কথাটা কি বুঝতে পারছো? এটা ছিল মেইন স্ফিয়ারটা, M1 পার্টিকেলটা এই জায়গাতে। এখন কিন্তু এই যে ক্যাপিটাল যে এমটা, সে কিন্তু তার পুরা ম্যাস দিয়ে এই স্মল M1 কে অ্যাট্রাক্ট করবে না। সে কতটুকু ম্যাস দিয়ে অ্যাট্রাক্ট করবে? এই যে এই পোর্শনটা, M1 থেকে একটা ছোট সার্কেল কল্পনা করে এই জায়গার এর ভিতরে যে পোর্শনটা, এই ম্যাস দিয়ে সে M1 কে অ্যাট্রাক্ট করবে। আমার কথাটা কি বুঝছো? জি ভাইয়া, বুঝছি। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের তাহলে ইকুয়েশনটা কি? আমি এখন এম না দিয়ে এম প্রাইম হিসেবে ইউজ করি জিনিসটাকে। মানে আমার ইকুয়েশনটা এখন দাঁড়ালো এরকম, জি এম প্রাইম আমি কি দিলাম? এর টোটালটার ম্যাস এম, আর এম প্রাইম হচ্ছে এই যে স্মল যে সার্কেলটা, এটা একটা স্মল ইউনিট, তার ম্যাস হচ্ছে আমি এম প্রাইম ধরলাম, M1 ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর এর ভ্যালু হচ্ছে অ্যাজ ইউজুয়াল 0.5 স্কোয়ার। আচ্ছা, so এটাই হচ্ছে আমার আনসারটা। এটাকে আমি এখন এম প্রাইমের ভ্যালুটা বের করব। এটুক নিয়ে কি কোনো কনফিউশন আছে? না ভাইয়া। না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা, এখন তাহলে আমার কাজটা কি এম প্রাইমটা বের করা। এখন এম প্রাইম আমি কিভাবে বের করতে পারি? ঠিক আছে, সো এম প্রাইম বের করার জন্য আমি দেখবো রেডিয়াসটা কত গুণ। আমরা তো এটা ফর্মুলা জানি, 4/3 পাই আর কিউব। আচ্ছা, আমরা কি এটা জানি যে রেডিয়াস যদি অর্ধেক হয় তাহলে ভলিউম কত গুণ হয়? ধরো একটা বল যার রেডিয়াস হচ্ছে স্পেয়ারের 2 মিটার, হ্যাঁ, স্ফিয়ারের রেডিয়াস অর্ধেক হয়ে গেলে ভলিউম কত গুণ হয়? 1/8 ভাইয়া। 1/8 হয়, জাস্ট কিউবিক হয়ে যায় আর কি, 2 কিউব 8 হয়ে যায়। তার মানে এখানে দেখো রেডিয়াস ছিল আগে 1, এখন রেডিয়াসটা কত হয়ে গেল এটার? 0.5, মানে রেডিয়াসটা অর্ধেক হয়ে গেল না? জি ভাইয়া। তার জি মানে ভাইয়া। ভলিউমটা কত গুণ হয়ে যাবে? 8/1 হয়ে যাবে না? তার মানে আমি কি লিখতে পারি এটা যে এম প্রাইম ইকুয়ালস টু m/8? ম্যাথও 8 ভাগ হবে না? মানে m ইকুয়ালস টু হচ্ছে, এভাবে লিখি, m ইকুয়ালস টু রো ভি, এম প্রাইম ইকুয়ালস টু রো ভি প্রাইম। এখন মনে হয় বুঝতে সুবিধা হবে। আর ভি প্রাইম ইকুয়ালস টু v/8। সো আমরা লিখতে পারি এম প্রাইম ইকুয়ালস টু m/8। এখন দেখো তো বোঝা যায় কিনা? বুঝছি ভাইয়া এখন। বদরুল কি বুঝছো ভাইয়া? জি ভাইয়া বুঝছি। নাফিস? নাফিস গেছে কা? তাহমিদ? ভাইয়া। আচ্ছা, নাফিস বজরুল তাহমিদ জাওয়াত কে গেল? মাহিন গেল। আচ্ছা, রেডিয়াস অফ দ্য প্ল্যানেট। আচ্ছা,
তোমরা কি এটা দিয়ে করছো? দেখো তো এখানে যেটা করছে, এই ফর্মুলা তো আমরা জানি তাই না, এখানে যেটা ইউজ করছে, মানে আমরা এইভাবে ভাই, দেখি এটা নাই, জানি। হয়তো আমরা দেখছি হচ্ছে এইভাবে, টি ইকুয়ালস 2 তো পাই, ভাই এটা ফিগার লেখো থেকে এখানে। কম হবে, কারণ এখানে তো দুইটা জিনিস দেওয়া, রেডিয়াস হচ্ছে 18 × 10⁶, আবার যাচ্ছে হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য প্ল্যানেট। জিনিসটা একটু কেমন হয়ে গেল। ভাই ও কোন আচ্ছা আচ্ছা, এই যে রেডিয়াসটা দিয়ে দেওয়া, এই যে 8 × 10⁶ দিয়ে দেওয়া, এটা হচ্ছে অ্যারাউন্ড দ্য প্ল্যানেট অফ আর আননোন প্লাস ম্যাস, এইচ। স্যাটেলাইটের সার্কুলার অরবিট। আচ্ছা আচ্ছা, তার একটু দেখে নেই। ও আচ্ছা, হ্যাঁ, বুঝতে আমি পারছি। আর প্লাস এইচ ইকুয়াল টু 18 × 10⁶ ধরে ওভাবে করছি আর কি। ওখান থেকে এইচ এর ভ্যালুটা বের করছি, কিন্তু এইচ এর ভ্যালুটা অন্যরকম আসে। আচ্ছা একটু দেখি আমি একটু, রেডিয়াস 8 × 10⁶, এটাকে ওরা ধরে নিছে হচ্ছে প্ল্যানেটের রেডিয়াস। এই যে 8টা, এটাকে যে নর্মালি আমরা প্ল্যানেটের রেডিয়াস ধরি। আচ্ছা, রেডিয়াস অ্যারাউন্ড দ্য প্ল্যানেট অফ আননোন মাস, ঠিক আছে। আচ্ছা, এখানে মেবি ট্রান্সলেশনে একটু সমস্যা হয়েছে আর কি, বুঝছো? ট্রান্সলেশন ওরা একটু প্রবলেম করছে। এই যে 8 × 10⁶, এটা বেসিক্যালি প্ল্যানেটের রেডিয়াস, যেটা ওরা ট্রান্সলেশনে ঠিক মতো বুঝাতে পারে নাই আর কি। এটা হচ্ছে বেসিক্যালি ক্যাপিটাল আর এর ভ্যালুটা। এখন মনে হয় এছাড়া এটা আমার ক্যাপিটাল আর ধরলে মনে হয় আর কোনো প্রবলেম থাকে না, তাই না? এটাকে ক্যাপিটাল আর ধরে ম্যাথটা করে দেখো তো, তাহলে মেবি সবকিছু মিলে যাওয়ার কথা। এখান থেকে এইচটা তাহলে বের করবো না? হ্যাঁ, এইচটা বের করবা, হাইটটা কত। বা এভাবেই তো রেডিয়াস ভাই অফ দ্য করছি। সার্কুলার অরবিট কি হাইটটাই? এটা এই কোশ্চেনের ভুল, রেডিয়াস অফ, এই যে এরা যে কি বলবো, এটাকে বুঝাইছে যে রেডিয়াস অফ এত, এটাকে এখানে কোশ্চেন দেখে মনে হচ্ছে যে সার্কুলার অরবিটের রেডিয়াস, তাহলে তো এটা আসলে স্মল আর এর ভ্যালু হয়ে যেত, তাই না? তাহলে কি আর আমাদের আমি ওভাবেই ধরে এটাই করছি। তো, ওরা যেটা বুঝাইছে অনুসারে তো 8 × 10⁶ আর প্লাস এইচ। আমার কথাটা কি বুঝছো? জি ভাই, আমি জি ওভাবেই ভাই। করছি। হ্যাঁ, মানে কোশ্চেনটা দেখে তাই মনে হচ্ছে, মানে বাংলা ভার্সনে আসলে কোশ্চেনটা এরকম ছিল না মোস্ট প্রবাবলি। এখানে সলিউশন দেখে যেটা বোঝা যাচ্ছে, কোশ্চেনটা ছিল হচ্ছে এরকম যে প্ল্যানেটটা রেডিয়াস 8 × 10⁶। ট্রান্সলেশনে এই ঝামেলাগুলো মাঝে মাঝে হয়, কারণ মেইন কোশ্চেন বাংলা ভার্সনে হয় তো, এই জন্য আর কি। এখন এটা ওরা কিভাবে কনসিডার করে, লেন্থ চেঞ্জ হচ্ছে, মানে আসলে লেন্থ তো অ্যাকচুয়ালি চেঞ্জ হইতে পারে না। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে এখানে টি, এই যে আমাদের ভ্যারিয়েবল কোনটা রাশিতে, আমরা যদি ইকুয়েশনটা লিখি টি ইকুয়ালস 2π√L/g, এখানে আসলে দুইটা আলাদা আলাদা সেকেন্ড পেন্ডুলাম হিসেবে চিন্তা করা হয়েছে। যেটা জি, না 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 না, আচ্ছা এখানে ওরা আসলে মেজার করছে কিভাবে আমি তোমাকে বলি। দুইটা জায়গায় ওরা টি ফিক্স রাখছে। এখন আমাদের ভেরিয়েবল কোনটা, টি, এল আর জি। নর্মালি একটা পেন্ডুলাম নিয়ে যদি তুমি চিন্তা করো, তার লেন্থ তো আসলে কখনো পরিবর্তিত হয় না, টি আর জি হচ্ছে চেঞ্জ হয়, জি এর বব জি, মানে জি চেঞ্জ হয়, তার জন্য টিটা চেঞ্জ হয়ে যায়। এখন আমি দুইটা আলাদা আলাদা পেন্ডুলাম প্রত্যেকের হচ্ছে 2 রাখলাম, প্রত্যেকের টাইম পিরিয়ডে 2 রাখবো, এটা হচ্ছে আমার টার্গেট। এখন জি এর ডিফারেন্ট ভ্যালুর জন্য আমি যদি টিটাকে ফিক্স রাখি, তাহলে কি এলটা চেঞ্জ হয়ে যাবে না? জি ভাইয়া। তো সেটা এখানে বোঝানো হয়েছে যে সেকেন্ড পেন্ডুলাম বলেই দিল, মানে এখানে আমাদের টিটাকে অবশ্যই ফিক্স রাখতে হবে, এটা বুঝাইছে। তো টিটাকে ফিক্স রাখা মানে এল আর জি এই দুইজন হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। তার মানে আমি ইকুয়েশনটা এভাবে লিখতে পারি, T1 = 2π√L/g, আর T1 আর T2 যেহেতু ইকুয়াল, ধরে নিলাম সেকেন্ড পেন্ডুলাম, তার মানে এখানেও T1 লিখলাম, এখানে লিখবো 2π√L2/g2। তারপর যখন আমি ইকুয়েশন 1 দিয়ে ইকুয়েশন 2 কে ডিভাইড করে দিব, তখন আমি এই জিনিসটা পেয়ে যাব যে L1/g1 = L2/g2। তো এখানে L1 বলে দেওয়া 100, G1, আচ্ছা G1 কিছু বলে দেওয়া নাই, ঠিক আছে G1 বলে দেওয়া না থাক, সমস্যা নাই। আমরা L2 কে পাশে এখানে নিয়ে তো ওয়েটটা বের করতে বলেছে। G1/g2 বুঝি নাই ভাই। ওয়েট বের করতে বলেছে। হ্যাঁ, ওয়েট বের করতে হবে বলতে ওয়েটের আমাদের আসলে রেশিওটা বের করতে হবে যে কতটুকু বৃদ্ধি পাবে।
মানে আমি তো এক্সাক্ট ওয়েটটা বের করতে পারবো না। মানে এখানে এক্সাক্ট বের করতে বললো, এক্সাক্ট তো আসলে বের করা পসিবল না, আমরা ওয়েটের রেশিওটা বের করবো বা কতটুকু বৃদ্ধি পাবে সেটা বের করবো। 1.05। সো আলটিমেটলি 1/19 টাইমস, এই যে আমি এটা দেখো, আশা করি বুঝে যাবা, দেখো তো একটু পর্যন্ত। ভাই হ্যাঁ 20/19 হওয়ার কথা না? হ্যাঁ, হ্যাঁ, আনসার তো আসে 20/19, এখানে 1 + 1/19 দেখবো যে 1 + 1/19 দিল আসলে কতটুকু বাড়লো সেটা বোঝানোর জন্য। মানে W1 = ঠিক আছে 100/20/19 আসছে। এখন এটাকে যদি আমি W হচ্ছে কত গুণ বাড়লো, আমি কি এটা এইভাবে লিখতে পারি না যে এটা W2 W1, তাহলে আমি যদি এটাকে একটু এভাবে লিখি যে W2 = W1 থেকে কতটুকু বাড়লো, এভাবে যদি চিন্তা করতে চাই, তাহলে W1 কমন নিয়ে 1 + 1/19 আকারে লিখলাম। এটা কেন লিখলাম? W1 আছে, তারপর W1 এর থেকে আবার W1 এর 19/1 বাড়লো, এই জিনিসটাকে দেখানোর জন্য এটাকে আলাদা করছে। হ্যাঁ, আমরা কি ডিরেক্ট লিখতে পারতাম না 20/19 টাইমস অফ W1? হ্যাঁ, দেওয়া যাবে আসলে 20/19 টাইমস অফ আগের 20/19 টাইমস অফ W1, এটা দিলেও হয়ে যাবে, ভুল হবে না আসলে, এটা খুব একটা প্রবলেম নেই, ফিক্স কোনো আনসার নাই এখানে, যেভাবে দিতে পারো বুঝতে পারলেই হলো তোমার, তো ঠিক আছে। ঠিক আছে, পরেরটাতে যাই।